বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই যেন আগুনমুখ সূর্য তেজদীপ্ত হয়ে ওঠে। নগর জুড়ে তাই অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা, তীব্র গরমে নাজেহাল মানুষ। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা ছিল একেবারেই কম। এরপরও যারা সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করে জরুরি কাজে বের হয়েছেন, ভোগান্তি ছিল চরমে। পরীক্ষা হল থেকে বেরিয়েছি, বাইরের পর আরো বেশি অতিষ্ঠ। ছাতা দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না, আরো অনেক গরমে গাড়ি চালানো যায় না, বারবার পারমিশন লাগে। আর ভাড়া তো রাস্তা একদম কম, স্কুল কলেজ বন্ধ। উপায়হীন খেটে খাওয়া মানুষ, তাদের দুর্ভোগ আরও বেশি। একদিকে তীব্র রোদ, অন্যদিকে কমে গেছে আয় রোজগার। ফলে সূর্যের তেজের কাছে অসহায় তারা। চলতি পথে ক্লান্ত মানুষ স্বস্তির আশায় ভিড় করছেন গাছের ছায়ায়। যেতে পারতেছি না, বয়ে পড়ছে গরমে। অনেক অসহ্য যন্ত্রণা লাগে, কিন্তু কর্মের খাতিলে বাইরে হইতে হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। গরমে হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য এবার স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। এপ্রিল জুড়ে তাপপ্রবাহ থাকলেও মে মাসের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এপ্রিল মাসের আর বাকি যে কয়দিন আছে, এই কয়দিনে কিন্তু আরো তাপমাত্রা কোথাও কোথাও আরেকটু সামান্য বৃদ্ধি পেয়ে সেটা 42.4 যেটা আছে সেটাকে হয়তো অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। 2 মে থেকে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে মানুষের তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে গরমজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। ঢাকা শিশু হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। গত কয়েকদিনে ডায়রিয়ার পাশাপাশি জ্বর, সর্দি আর কাশি নিয়ে ভর্তি হয়েছেন অনেকেই। এতটা উত্তাপ যে ফ্যানের বাতাসটাও গরম, এই জন্য অনেক ঘামতে থাকে। গায়ে র্যাশ উঠছে, জ্বর, কিছু খেতে চায় না, যা খায় সব বমি করে ফেলে দেয়। অতিরিক্ত গরমের কারণে ঘেমে এই সমস্যাটা হচ্ছে। প্রথম জ্বর আসছে, এরপর জ্বর কমে গেল, কমে যাওয়ার পরে এখন আপনার কাশিটা, প্রচণ্ড কাশি। সিরিয়ালে দাঁড়া থাকতে থাকতে খুবই ক্লান্ত হয়ে গেছি, বাচ্চাও ক্লান্ত হয়ে গেছে। তীব্র গরমে বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান চিকিৎসকদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।